বর্তমান প্রেক্ষাপটে সব জায়গায়, যত জায়গায় আপনি যাবেন, কোরআন হাদিসের অর্থ করতে গিয়ে বাটপারি করেছে, গাদ্দারি করেছে সব জায়গাতে। যদি সালাতের মধ্যে ঢুকি, ওযুর মধ্যে ঢুকি, সেখানেও দেখবেন। এটা না বললে শেষ হবে না, শেষ করি যেটা বলেই আবার প্রশ্ন করেছেন। এক, ফীহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, এই একটা আয়াত, তাই না? 108 নম্বর আয়াত সূরা তাওবা। আল্লাহ বলছেন, এটা দলিল কিসের জানেন? পেশাব করবে, এরপরে ঝাঁকাঝাঁকি করবে, এরপরে কোঁতাকুতি করবে, 40 কদম হাঁটবে। গত দিনে ডক্টর মুস্তাউদ্দিন সাহেবের কাছে শুনলাম, এই জিনিসটা কোনোদিনই শুনিনি। একজন প্রফেসর বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যার পরে অর্থাৎ এশার পরে দেখছে এলো কুলুপ ধরে হাঁটছে। তখন বলছে যে, আপনি এই সময় কুলুপ ধরে হাঁটছেন কেন? তো বলছে যে, সারাদিন ধরা হয়নি তো, কাজ আদায় করছি। কি আদায়? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখেন কোরআনের আয়াতের পাওয়ার কেমন, কোরআনের আয়াতের কি পাওয়ার কেমন। কারণ আল্লাহ বলছেন, এই পবিত্রতা হাসিল করলে কে ভালোবাসে? আল্লাহ ভালোবাসে। এই জন্য পবিত্রতা হাসিল করতে কি করছে? পেশাব করেছে, টিস্যু নিছে, একটু কোতাকুতি করেছে, কাশাকাশি করেছে, কুলুপ ধরে হাঁটছে 50 কদম না কয় কদম, 40 কদম হাঁটার পরে তারপরে পানি নিচ্ছে। শোনেন দলিল কি কোরআনের আয়াত এটা, ফীহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। এই এলাকায় কিছু লোক আছে, তারা পবিত্রতা হাসিল করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এটা দলিল। ঢেল নিতে হবে, টিস্যু নিতে হবে, তেনা নিতে হবে, এরপরে কি পানি। কিন্তু মজার ব্যাপার আছে, যখন টয়লেট থেকে বের হয় তখন কিন্তু হাঁটে না। এটা জানেন আপনারা? ছিদ্র কিন্তু বের হবেই। টয়লেট থেকে বের হলে হাঁটে না। হাঁটে কেন? জামালপুরে একজন মুরব্বী বলছে যে, বসে আছে আমার ডান সাইডে, তো বলছে যে ওরা পায়খানা করার সময় পেশাব করে না। মুরব্বী নরমালি বলছে। কি বললেন? তো বলছে না, ওরা পেশাব করে না, শুধু পায়খানা করে। আমি বললাম যে এটা কোনোদিন হয়? তা আমাকে উল্টা বলছে, খুব নরমাল, খুব ঠান্ডা কথায় বলছে। ওদেরকে জিজ্ঞেস করবেন। আমি বলছি যে পুরাতন মানুষ, মুরব্বী মানুষ এইভাবে বলবে ভাবতে পারি না। আমি তো বক্তব্য দিতে হাসতে হাসতে পারছি না। এই এলেমটা তার কাছে প্রথম পেয়েছি। বলছে যে ওরা যখন পায়খানা করে না, আল্লাহ মাফ করুক, এই জন্য তো হাসির কথা আমি বলতে পারি না, আল্লাহ মাফ করুক। আচ্ছা হলো, কিন্তু আপনি এই আয়াত থেকে এই দলিল নিলেন কেন? ব্যাখ্যা দিচ্ছেন। পুরুষের লিঙ্গে অনেকগুলো স্টেশন থাকে, ওখানে পেশাব আটকে থাকে, এই জন্য এত কর্মসূচি পালন করা লাগে। আপনি কি বলবো, এত বাজে বাজে কথা বইয়ে লেখছে এগুলো। কোথায় লেখছে? বইয়ে লেখছে এগুলো। এই জন্য হাঁটাহাঁটি করা লাগবে, কুলুপ নেওয়া লাগবে, এত কসরত করার পরে। আয় থামেন, আমি আপনাদের একটা প্রশ্ন করি। এত কিছু করার পরে সব শেষ করলেন, মনে করেন 40 কদম থেকে 80 কদম হাঁটলেন, হাঁটলেন, এরপরে পানি নিয়ে শেষ করলেন, আপনার কাজ খতম। এর পরেও কি এক ফোঁটা বের হতে পারে না? এই গ্যারান্টি কে নেবে? বের হতে পারে না। আর বের হলে তো বুঝবেনও না, আপনি বুঝবেন, কারণ পানি আর পেশাব তো কি লুঙ্গিতে লাগলো, পেশাব লাগলো না পানি লাগলো, বুঝতে পারবেন? এই দায়িত্ব কে নেবে? বের হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। ওই আয়াতের অর্থ কি জানেন?
355 নম্বর হাদিস। চলেন ইবনু মাজার মধ্যে খুলি একবারে। এই আয়াত যখন নাজিল হয়, তাকান তো আমার দিকে। 3 জন সাহাবী, কয়জন? প্রথম রাবি হলো এই হাদিসের, একসঙ্গে 3 জন বর্ণনা করছেন। আবু আইয়ুব আনসারী, 2 জাবির বিন আব্দুল্লাহ, 3 আনাস ইবনে মালিক। কয়জন হলো? আবু আইয়ুব আনসারীকে চিনেন আপনারা? কে? প্রথম যে বাড়িতে গিয়ে আল্লাহ রাসূল কি এটা বসছিলেন, সেই সাহাবী। দ্বিতীয় জাবির বিন আব্দুল্লাহ, ওই সাহাবী যে সাহাবীর সাথে আল্লাহ রাসূলের সম্পর্ক ছিল খুব মধুর। ওই সাহাবী শুনছেন না জাবির বিন আব্দুল্লাহ সম্পর্কে? অনেক বক্তব্যে বলে থাকি এত ভালো সম্পর্ক তার সাথে। 3 আরেকজন সাহাবী আনাস, আল্লাহর নবীর 10 বছরের খাদেম। কয় বছরের? এই 3 জন থেকে হাদিসটা বর্ণিত। তারা বলছেন লাম্মা নাযালাত হাযিহিল আয়া, 108 নম্বর আয়াত সূরা তাওবার আয়াতটা যখন নাজিল হলো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মা'শারাল আনসার, ও আনসারের লোকেরা, আনসারের দল, ইন্নাল্লাহা ক্বাদ আসনা আলাইকুম ফিত তাহুর, আল্লাহ তোমাদের পবিত্রতা হাসিলের ব্যাপারে প্রশংসা করেছেন। কি করেছেন? প্রশংসা। ফামা তাহুরুকুম, আচ্ছা বলো তো তোমরা কিভাবে পবিত্রতা হাসিল করো? পেয়েছেন? 355 নম্বর হাদিস, খোলেন ইবনে মাজার মধ্যে সহিহ সনদ। সাহাবীরা বলছেন তারা তখন বলছেন নাগতাসিলু মিনাল জানাবা, আল্লাহ রাসূল শোনেন, আমরা অপবিত্র হলে গোসল করি। ওয়া নাতাওয়াজ্জাউ লিস-সালা, সালাতের জন্য ওযু করি। ওয়া নাস্তানজি বিল মা, পানি দ্বারা ইস্তেনজা করি। শুনেছেন কি বললেন? আমরা অপবিত্র হলে গোসল করি। ওয়া নাতাওয়াজ্জাউ লিস-সালা, সালাতের জন্য ওযু করি। ওয়া নাস্তানজি বিল মা, পানি দ্বারা ইস্তেনজা করি। শুনে আল্লাহ রাসূল বলছেন ফাহুয়া যাকা, ও এই জন্যই আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন। থামেন, শেষ হয়নি। ফা আলাইকুমুহু, তোমরা এইভাবেই পবিত্রতা হাসিল করবা। টিস্যু কই? তেনা কই? 40 কদম কই? প্যাঁচ কই? আসের মধ্যে এই হাদিস থাকতে আপনি কেন এইগুলো করতে গেলেন বলেন তো দেখি? 1 2 নম্বর কথা হলো, যারা এই কাজগুলো করে আমি দেখেছি, অনেককে দেখেছি, ওযু শেষে পানি দেয় না। ওরা তো মনে করে ফাইনাল, যে নাচা নাচিছি এটাই ফাইনাল। ভাই বুঝতে ভুল করেছেন, বিপদে আছেন আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিজে, আতাহু জিবরিল ফাআল্লামাহুল উযু ওয়াস সালাহ, আমার কাছে জিবরিল আসলো একদিন, আমাকে ওযু শিক্ষা দিল, সালাত শিক্ষা দিল। ফালাম্মা ফারাগা মিনাল উযু, যখন তিনি ওযু শেষ করলেন, কে আল্লাহ রাসূল বলেন, কে? জিবরিল। যখন জিবরিল ওযু শেষ করলেন, আখাযা গুরফাতাম মিনাল মা, এক চুল্লু পানি নিলেন। ফানাদাহা ইলা ফারজিহি, তিনি পানি ছিটায় দিলেন লজ্জাস্থান বরাবর। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ জানেন আমার সৃষ্টি আদম সন্তান পেশাব থেকে বাঁচতে পারবে না, 1 ফোঁটা লাগতেই পারে। জিবরিল আমিনকে পাঠায় আল্লাহ নবীকে ওযু শিক্ষা দিচ্ছেন, ওযুর পরে পানি ছিটা দিতে হবে, এটাই সুন্নাহ। কেন? এই দায়িত্ব কে নিয়ে নিছেন? আল্লাহ। আপনি খুব কসরত করলেন, সব কর্মসূচি শেষ, পানি দিলেন না, আপনি ওযুই হলো না, আপনি পবিত্রই হলেন না। সেফটি কে নিয়েছেন? দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। আপনি এটাকে ইগনোর করলেন কেন? বাদ দিলেন কেন?
এইভাবে বলাটাই মুজাফফরের অপরাধ, তাই না? জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, লোড নিতেই পাচ্ছে না, কি করব বলেন তো দেখি। অতএব আপনাদের বলবো, নিজে নিজে কোরআন বুঝতে গেলে ভুল করবেন। কথা বোঝা গেছে? নিজে নিজে হাদিস বুঝতে গেলে কি করবেন? ভুল করে। এরপরেও জাল হাদিস তো আছেই, তাই না? এরপর কি আছে? জাল হাদিস আছে। জাল হাদিস দলিল মেরে দিচ্ছে, কত দলিল দিচ্ছে। বলছে যে যে ব্যক্তি স্ত্রীর নিচের ঠোঁটে চুমু দিবে ওই ব্যক্তি একটা কবুল উমরার নেকি পাবে। বলেন, কিছু বলেন আপনারা? অপেক্ষায় আছেন এত সুন্দর ফজিলত, সুবহানাল্লাহ বলবো কিনা। কত বড় ব্যাকুব বক্তা বলেন তো দেখি। বলছে স্ত্রী যদি একটা দাঁত দেখতে পায়, স্বামীকে আনন্দ দিতে যে একটা কবুল হজ্জের নেকি হবে। স্ত্রী হেসে ফেলেছে, স্বামীকে আনন্দ দিতে যায়, আর স্ত্রীর মাত্র একটা দাঁত দেখা গেছে, মানে দাঁত একটা পড়ে গেছে নাকি। হাসলে দাঁত কি একটা দেখা যাওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, এটা যে মিথ্যা কথা, তাই না? এটা যে মিথ্যা কথা এমনি বুঝে যাচ্ছে, তাই না? এই হলো বক্তাদের পাথেয় বর্তমানে। কোরআন হাদিস কিচ্ছু জানে না, এগুলো বলে আপনাদের মাথায় রাখে। আর আপনারা পাইছেন এই সমস্ত বক্তা, টাকা দিয়ে কিনে নিয়ে আসেন, তাই না? আগে আপনার বিচার হবে। আপনাকে তো ভণ্ড চিনে না, চিনে আপনাকে? আপনি ওর নাম্বার নিয়ে ওর সাথে যোগাযোগ করে ৮০,০০০ টাকা চুক্তি, ৫০,০০০ টাকা অগ্রিম দিয়ে আসছেন, আর আসার পরে মঞ্চে উঠার আগে আরো ৩০,০০০ নিবে। দোষ কি ওর না আপনার? হ্যাঁ, কিচ্ছু জানে না, কালেকশন করবে। ওই মাদ্রাসাতে কোনো ভালো আলেম তৈরি হবে না, পয়দাই হবে না, মনে রাখবেন। এই সমস্ত ভণ্ড বক্তের আদায় করা টাকা দিয়ে কোনো ছাত্র তৈরি হবে না, মনে রাখবেন। আল্লাহর উপরে তাওয়াক্কাল করেন, একটা তৈরি করেন, একটা তৈরি করলে বাংলাদেশকে সংস্কার করে দেবেন ইনশাআল্লাহ, এই আশা রাখেন। এই মাদ্রাসা আরাবি আপনারা তৈরি করেছেন, আমি দোয়া করি আল্লাহ যেন কবুল করেন, আমিন। বিজ্ঞ আলেম দরকার, আলেম তৈরি করবেন। আলেম নাই, বক্তা বেশি, কি নাই? আলেম নাই। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। কত ব্যাখ্যা দিচ্ছে কাদিয়ানীরা কেন কাফের, বলেন তো দেখি। কাদিয়ানীরা শুধু বলেছে, অনেক বেজে গেছে, তাই না? কাদিয়ানীরা শুধু বলেছেন মোহাম্মদ নবী, কিন্তু শেষ নবী না, এই জন্য কি তারা কাফের? বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নবীকে শেষ নবী না, তিনি শেষ নবী। তারা অস্বীকার করেছে শেষ নবী না, তবে নবী স্বীকার করে, তাই কাফের। আর আমরা কোরআনের আয়াতের কত কি অস্বীকার করি, তাই না? ঘুরাইয়া ইচ্ছা করে কি করি? ব্যাখ্যা দিয়ে দিই, ব্যাখ্যা দিয়ে দিই।